খাইলেও ভালো। আল্লাহ কেন কসম খায়? আল্লাহ কয় তোমাদের মতো সিটার বাটপাররা আমার কথা বিশ্বাস করো না, সেই জন্য আমি কসম খাই। আমি সিটার বাটপার, সেজন্য কসম খাই না। তোমরা ধোঁকাবাজ, কথা খাও না, এই জন্য তোমাদের সামনে কসম খেয়ে বলি। কসম খাইলেন কিসের কসম? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মধ্যে একটা হলো কলম। 5টা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। 1 নম্বরে আরশ, আল্লাহর আরশ আল্লাহ হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছে আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। একটু কন্যা সুবহানাল্লাহ। এই 5টার প্রতি আল্লাহর দরদ বেশি, তাই আল্লাহ কলমের কসম খেয়ে বলে ওয়াল কলম। বান্দা ভালো করে শুনে নে, আমি কলমের কসম খেয়ে বললাম অল কলম। কি কয়? এই কসমের পরে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবী পাককে সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয়, আপনারে পাগল কয়। আপনি নাকি পাগল? আপনি একটু মন খারাপ করবেন না, আপনি যে পাগল না এর সার্টিফাই আমি আল্লাহ করে দিলাম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আমার নবী পাগল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীরে যে পাগল কয় ওইটা একেবারে দামড়া ছাগল। জোর হলো না? ওইটা কি? দামড়া ছাগল, ফাটা ছাগল, ফাটা ফাটা। ফাটার গায়ে দেখছেন না তিব্বতা তোরের গিরান? অবদার পর দাঁড়ায় থাকবে, এই পাশে 2 কিলোমিটার দূরিতে টের পাওয়া যে জানকেল দাঁড়ায় রয়েছে এখানে, যার নাম হলো বোমরা ফাটা। হ্যাঁ, আমার নবীরে নিয়ে যারা সমালোচনা করে, নবীকে পাগল বলে, চরিত্রহীন বলে, ওরাই অরিজিনাল চরিত্রহীন। ঠিক কিনা? মক্কার আরবের এক লোক নবী পাককে গালি দিছে, এক কাফের নবী পাককে গালি দিছে সরাসরি। তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিস সালাম বললেন, এই খবর নাও, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। ছেলেটার জন্মের মধ্যে ওই ছেলেটা যদিও কাফের, ওর বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই। ও ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে, মা মুহাম্মদের কলেমা পড়ি নাই, মুহাম্মদের ইসলাম গ্রহণ করি না, তবে মুহাম্মদ মিথ্যে কথা বলে না। আমি তারে গালি দিলে সে আমাকে বলল যে এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। মা তুমি সত্যি কথা কও দি, আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি? ওর মা কয় যে আল্লাহে তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তুই যে বাপের পরিচয় দিস ওটা তোর বাপ না। সাবধান থাকবা যুবক, দলের বলে, ক্ষমতার বলে, আরে অন্য কোন বলে তুমি যাই কিছু করো না কেন, উলামায়ে কেরামরা গালি দিও না, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না। গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রে ওইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে তোর নামে মামলা দেব। কালকে সকাল 9টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডলে যাবি। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোনা দাগা হানাবাসী। আমরা দিনরাত ভরে শাহ পর্যন্ত 5টা নম্বরে আল্লাহকে নক করেছি। 244 আল্লাহর মোবাইল নাম্বার কত? 244 2 ফজরের 2 রাকাতে একটা নক করেছি, 4 জোহরের 4 রাকাতে আর একটা নক করেছি, দ্বিতীয় ভোর আসরে আর একবার নক করেছি, 3 মাগরিবের 3 রাকাতে নক করেছি, লাস্টে ঈশায় 4 রাকাতে নক করে শুয়ে রইছি, আল্লাহ রিসিভ করে নাই। শেষ রাত্রি আল্লাহ নিজে ব্যাক কল করছে, কয় আলা মুস্তাগফিরিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাগফির ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কে আছিস গুনাহগার চলে আয়, আমি তোর কল ব্যাক করছি, আয় উঠে আয়, তোরে ক্ষমা করব। কে আছিস অভাবী চলে আয়, আমি তোর অভাব দূর করব। কে আছিস রুগ্ন চলে আয়, আমি তোরে শিফা দিয়ে দেব। কে আছিস কোন বিপদে, আরে কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে আমার কাছে মামলা দে, আমি ফজর হইতে হইতে বিচার করে ফেলাই।
ছোট্ট মাদ্রাসার তালবি আলিম থাপ্পড় একটা দিয়েছ বন্ধু, সেই সময় প্রতিশোধ নিতে পারে নাই। ও শেষ রাত্রে হেফজোখানার ছেলে, কেরাতখানার ছেলে, ও শেষ রাত্রে উইটা 2 রাকাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে পড়বো। তোমার দিন শিখতে এসে এভাবে আইসো পাইসো আড়াইনে বাড়াইনে রাতে চল থাপ্পড় খাবো, সহ্য হয় না। আল্লাহ কায় মন খারাপ করিস, কোরআন শরীফ ভর্তি থাক, হজরের সময় মাইকে খবর পাবি। হজরের নামাজের আজান হওয়ার আগে আগেই খবর আসতো, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি হয়েছে? অমকের বিটা অমক 16, 18, 20, 22 বছরে ধামলা, রাতের বেলা হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে। এ ঘটনা ঘটতে পারে? জোরে বলো, পারে? সকালবেলা মোটরসাইকেল নিয়ে রাস্তায় যাবি, বালির ট্রাকের সাথে ডলে যাবি, কুত্তার গোস্ত কোনটুক আর তোর গোস্ত কোনটুক আলাদা করা যাবে না, সাবধান থাকবি। আরে যদিও সামনের পর তোরে কইতে পারলাম না তোর জন্মের দোষ আছে, তুই জারোর সন্তান, হারামজাদা জাইরুর বাচ্চা, সামনের পর কইতে পারলাম না, তবে তোর বিয়াদবিতে বুঝে নেছি তোর জন্মের মধ্যে দোষ আছে। নবী পাককে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অপরিসীম সীমাহীন নিয়ামত, পুরস্কার, প্রতিদান আমার পক্ষ থেকে রয়েছে। হে নবী, আপনি 1 নম্বর পুরস্কার নিয়ে নেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে যা বলে বলুক কিচ্ছু আসে যায় না, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। 2.5-3 লক্ষ নবী রাসূলের, আরে দুনিয়ার সাধারণ মানুষ বাদ দাও, 2.5 লক্ষ 3 লক্ষ নবী রাসূলের চরিত্র তো বাছাই করা চরিত্র। এই 3 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে যতটুক হয়, আমার একা নবী একার চরিত্র তার চাইতে সুন্দর। ঠিক কিনা? এই নবী, হ্যাঁ যুবক আমার দিক শোনা, খেয়াল করো, এই নবীওয়ালার চরিত্র তুমি অর্জন করবা, তুমিও দামি হয়ে যাবা। কত বলবো নবীওয়ালার চরিত্র, আমি 2-3টে বলে শেষ করে দেবো, এর মধ্যে লেখত ভাই চলে আসবে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বলেন 31শে জানুয়ারি কৃষির মধ্যে কি কয়ে তো নিচ্ছে, যাইলু কব আজকে। বলেন 31শে জানুয়ারি, কবেন না? এই তারিখটা বললে নেকি হবে আজকে, অন্য দিন অন্য মাসের তা বছরের তা করলে হবে না। 31শে জানুয়ারি, একটু জোরে কর না, আরেকবার 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 টঙ্গী বিশ্ব ইজতেমা। মনে থাকবে তো? যাতে ভুলিয়ে না যান, পরে আমি ভুলিয়ে না যান, এই জন্য মাঝখানে 1 সবক পড়াই নিলাম। এরকম জুমলায় মোতারিজা, ঠিক আছে? আমার নবীর চরিত্রের মধ্যে থেকে 2-1টা চরিত্র আমরা শিখে নিলি, ভালো হয় না? হুজুর আলাইহিস সালাম বলেন, আমি মেহমানদারির ডাক বলি আজকে, মেহমানদারিটা, কারণ আমাকে তো ঘুরে ঘুরে খেয়ে বেড়ানোর লাগে, এটা একটু করলি পরে আমাকে একটু লাভ হয়। বর্তমানে আল্লাহর রহমতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক, একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ। এই যে ফিটের ওয়াজ যেন কবে করছি, যে হানে যায় ফিটিয়া, আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার। ওরা কায় কাকে ডাকা না কাকে, দান চাল কিনে দিচ্ছি, চিনি মিনি কিনে গুড় মুড় দিয়ে ঘর ভরে দিতেছি, তোমরা কবাবতী বানাই, খালি খাও না খালি না খাও, আমার অভাব নাই। শীতেই পিঠে সিজনের শুরুতে শূন্য ছিটে, ভাজা ছিটে, দুধ ছিটে, গুড় ছিটে, তারপরে কি কয় এই গোশ ছিটেই খাই সত্যি পারতেছিলে। তারপরে সিরা গেঞ্জি জানেন, চিত্রটি এ খুব খাচ্ছি আল্লাহর রহমতে, আজও 2 জায়গা খাইছি আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন, আমার দিক তাকান, মান কানা, ইমানের অঙ্গ, হাসি উড়াই দিয়েন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচনভঙ্গি দিয়েছে, হাসা হাসির ভিতর দিয়ে কেউ অপারেশন করে নাড়ি বাড়ি নিয়ে যাবো, আবার কেউ মলম দিয়ে টান্ডারি দিয়ে দেবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি নরমি বাহামদার বেহাজ চুপা সে দেখে যারা হাওয়া আমার হামনে আজ। ডাক্তারের চিকিৎসা 2 রকমই, মলমও আছে আবার অপারেশনও আছে। তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটুকু হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে সেটি বেলায় দেয় আর কি। আর না যদি অবাস না করে যদি পোষ দেয়, তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে বেড়ায় না, ওইটা পোষ খাই দেখছিস কোনো দিন, আমি অপারেশন করবো তোরে, এই জন্যই সব তা লাগে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলে, এই ইমানের অঙ্গ, লিল ইমানে বিদুমান সাবুনা শোভা, ইমানের 77টা শাখা, কয়টা?
সাবউনা সাবউনা শুবা ওয়া ফি রিওয়ায়াতিন বিজুয়া সাবউনা শুবা 77টা শাখা ফাআফজালুহা এই 77টা ঈমান এই যুবক আমার দিক ঈমানের 77টা শাখা কয়টা শাখা কিসের শাখা কিসের শাখা ঈমানের কয় শাখা মনে থাকবে তো 77টা বলার সময় হবে না আজকে দুটো তিনটে কব একটা হলো ফাআফজালুহা এক নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা সব সবাই বলেন আল্লাহ আমার কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব কে ইবাদত পাবে কে আল্লাহ ছাড়া কোনো মাবুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী শেষে জোরে বলেন আছে এই কলেমা বলে ইকরার করা এটা হলো ঈমানের এক নম্বর সর্বশ্রেষ্ঠ এরপরে হুজুর বলেন ওয়া ইমাতাতুল আযানিত তরিক খেয়াল করেন ইমাতাতুল আযানিত তরিক ঈমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া রাস্তাতে একান ইট পড়ে রয়েছে পাও দিয়ে সরাই দেবেন একান ডাল নামিয়ে সরাই দেবেন আপনার ঈমান তাজা হবে আর একজন মানুষের খেদমতের জন্য কথা কন ঠিক না আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে কলই নাড়ে গম নাড়ে ফসল নাড়ে আছে নাকি আছে না অন্যাসে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন রাস্তা কিন্তু আর কলই নাড়া ধরে উঠোন বানাইছে নাকি হ্যাঁ আমাকে ওই বসে গোপালগঞ্জ যাইতে আমার বাড়িতে গোপালগঞ্জ যাতে এক গ্রামের নাম মানিহার হিন্দু জুমচা এইরকম উঁচু হয়ে খেসারি কলই নাড়ছে আমি যাচ্ছি মোটর সাইকেলে ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না এর মধ্যে ব্যান এলা আইসে এদের আগে তো পাও না ব্যান আগে তো বইছিল না এদানি মোটর ব্যান হয়েছে না সে মোটর ব্যান গতিতে গতিতে ডুয়ে দিছে ডুয়ে দিলে আটকে গেছে এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে মোটর কাকা পারতেছি না আমি ঠেলা দাও আমি ওই দিয়ে সাইডে একটু ফাঁকা জায়গা ওই পাশে আমার মোটর সাইকেল তো 2 চাকা ওই দিক দিয়ে নিছি সে কলই নাড়া বেটি ফাঁসে থাই আমার দিকে ঘুরাইছে রয়েছে আর কত দেখলে কত বড় কুজলো হুজুর আমি কলই নাড়ছেন না মলিয়ে দিয়ে যাবো উনি নিচে দিয়ে যায় আমি হাসতে হাসছিল ঘুরে যাচ্ছি ও আমার বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ আর আমার কুজলো হুজুর আস্তাগফিরুল্লাহ ইমাতাতুল আযা রাস্তায় কলাই নাড়া ধান নাড়া যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া এটা সম্পূর্ণ হারাম জায়েজ নাই আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন গাড়িওয়ালারে কষ্ট দিচ্ছেন হাঁটাওয়ালারে কষ্ট দিচ্ছেন কথা বলেন না কেন আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে আল্লাহরে কই যে আল্লাহ দান দাও কলই দাও মুসড়ি দাও দুনিয়া দাও পিঁয়াজ দাও সবটা দাও আল্লাহ কা তুরা মৌলবীরা তো দোয়া হরি যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো কিন্তু ফসল সাইডে দিল্লি দেওয়া যে রাস্তায় যে ড্যান্স করতেছে দিন ভোরে রাস্তায় মলি ভেঙে থুইছে আমরা মলি টলি দিয়েছি আগে তো মল তো গরু দিয়ে এখন মলের অফিসার দিয়ে প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মহাদেশকে জুড়িয়ে দিয়েছে গরুর মতো আমরা মলি টলি থুয়ে যাব সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলা কুলো নিয়ে ড্যান্স করতে তাহলে আল্লাহকে দান দেব কি দিলি তো নিয়ে বউরের রাস্তায় নাচাতি তাহলে তাও ফসল চাইতে দিলি রাস্তায় উঠে ফেলাই দেবেন ঠেলিয়া ইমাতাতুল আযানিত তরিক এটা ঈমানের অঙ্গ কেন আপনি নাড়বেন রাস্তায় আপনার বাড়ি নাড়েন এই রাস্তা যদি পাকা না হতো মাটি হতো তাহলে কেতেন সে সময় তো আসতেন না এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে সেই এলাকায় দোয়া করে আল্লাহ এই রাস্তা যেন ভেঙ্গে স্থিরে চুরমার হয়ে যায় যাই আমরা খড়িতে গেলাম তারপরে ফসল তো নাড়তে হতো এই বদদুয়া করো সালাম দিছি আল্লাহ ইমাতাতুল আযানিত তরিক এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান আমার দিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা ঈমানের অঙ্গ লজ্জা ঈমানের অঙ্গ কিভাবে হুজুর কয় ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো লজ্জা থাকলে যা খুশি করা যায় না কথা কোন ঠিক না আল্লাহু আকবার বলবাড়ি এক জায়গায় মাহফিল দলা হুজুর গেছেন বাইদ্য দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য মিয়া পেশাবখানা কোন জায়গা মিয়া পেশাবখানা কোন জায়গা গেছে রাত্রি রাত 7টা 8টার দিকে
আমি বললাম যে হুজুর বুড়ো মানুষ এইভাবে পেশাব চাপায় রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরে পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জোরে দেখবে না, কেটা না কেটা জোরে দেখবে না, এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা, বুড়ো মানুষ। আর বাইটি ভাড়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লাতেছে কি রাখার বাউ ভিজেতে পারে, সাড়ে হারামজাদার দল। লজ্জা থাকলে এই কাম করতে পারে? কথা বলেন। লজ্জা চলে গেলে যা খুশি করা যায়, কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনো প্যান্ট পরা যায়। দেখছেন না ভাষা বেরোন প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, এরকম খুলি দিয়ে বসে বসে বইছে প্যান্ট চলি ওদের দিয়ে বার হয়েছে, পায়খানা করে দিলে প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক চলিয়েছে, প্যান্টের দিক সরিয়ে চলে ফাঁসার 2 গিরি বার হয়ে গেছে, পিছন হলে হাসতে হাসতে চলে যাচ্ছে। এই জানা চলবি না কজুর, আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বেরোন প্যান্ট করতে? লজ্জা থাকলে এই প্যান্ট করতে পারে? মার সামনে, মায়ের সামনে, বোনির সামনে, শাওড়ির সামনে, নাবির নিচে লুঙ্গি নামাই এক বেনাবল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি ভরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো, লজ্জা ইমানের অঙ্গ। 3টে বলে বললাম, এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আমার দিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? সবাই সাক্ষী দেন, আখিরাত আছে, আখিরাত আছে। 2 জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো, যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরে পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের থেকে জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লু, আরবিতে বলে উলামায়ে কেরাম বলে বেতাকাল্লু, তার মানে কোনো মাইন্ড, ডোন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতে পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22, তাহলে এই যে রাতভর যে পিঠে বানাইছেন তা জলে গেল না? আপনার মন খারাপ হবে না? আপনার বোর মন খারাপ হবে? আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনাড়ি, শুনবা না হুজুর কি খায়? সেভাবে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসুস সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন, এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন। প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন, একটু এই জায়গা ছোঁয়া দিয়ে হুজুর আসি, হুজুর মুসাফা করছেন, ছোঁয়াছুঁই, এই ছোঁয়াছুঁই মুসাফা না, সুন্দর করে হালকাভাবে একটু চেপে ধরবেন, জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না, ধরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি না। 1 হাত দিয়ে করলেও হবে, 2 হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন সহকারে 2 হাত দিয়ে মুসাফা করবেন। উলামায়ে কেরামের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে 1 হাত দিয়ে মুসাফা করবেন, 2 হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন। 2 হাত দিয়ে মুসাফা করতে যাইয়ে এইরকম 2 হাতে মিশাই ডুয়ে দেয়, তাহলে আমি কোন জায়গায় হাত দেবো? আমি কি 2 এইভাবে ধরবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে মুসাফা। যদি মুসাফা করেন হালকা একটু জাকি দিয়ে, তা হালকা জাকিতে সগিরা গুনাহ জড়িয়ে যায়, জাকিটা পরিমাণ মতো দেবেন। বড় 7 ফুট এক জুয়ান আদামরা একজন 20 কানার একজন হাত ধরিয়ে জাকি দিয়েছে, এনতে খুশি গেছে, শূন্যতা দেয়, সগিরে গুনাহ যায় জাড়িয়ে বেলাতে যাইয়া সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মহানাকা, কোলাকুলি, গলার সাথে গলা মিশাবেন, গলায় গলায় মিশানোর অনুকুন মানে, অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতে তর্জমা, গলায় গলায় মিশানোর না বলে মহানাকা। এত বড় 2 বুড়িয়ালা মহানাকা হতে পেটে পেটে 2 গসাই দিয়ে
এর কি মোয়ানা কল তো মুবাতানা পেটাপেটি হয়েছে কায় তো ইউবতে গলার সাথে মিশবেন এক পাশ কয় পাশ গলার সাথে এক পাশ মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার হিন্দুরা কি কয় নমস্কার চমৎকার কিচ্ছুই না তোমাদেরটা নমস্কার আমাদেরটা চমৎকার কথা কোন ঠিক ঠিক না আর ডিপার্টমেন্টে এক লাথি এক চড় চড় একটা দিয়ে রানে লাথি থাপতে পায়ে লাথি তোমার সম্মান করলাম এক লাথি এক চড় এই যে কে যে শিয়ে দিয়েছে আমি তো মাথায় ধরে না সবাই বলে নাউজুবিল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমরা যখন আপনাদের কাছে আসি আমার কথা আমরা বলি উলামায়ে কেরামটা বলেই দিছি আমাকে ঠুক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আসছে আমরা অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি এখন তো আপনাদের পেয়ে মজে গেছি শুরু যে কেমন লাগছিল তা বলতে পারে নামার পরে আবার জাল উঠবে না গামিয়ে গেছে ভিতরে সব এই জন্যই গলা বসে যায় পরিশ্রম করে আসছি কষ্ট করে আসছি স্টেজেও অনেক কথা বলি কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি একেবারে নিরিবিলি মনে চাই ওদিকে আপনাদের শখ হুজুররে অনেকদিন দেখিনি একটু মুসাফা করবে একটু কথা বলে আমরা সেখানে অনেকে আমাদের উলামায়ে কেরামরা কৃপণতা করে ফেলে আমি অতটা কৃপণতা করি না যতক্ষণ সাধ্যে কুলাই একটা ওয়াজের পরের থেকে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি আলী হোসেন সাহেব বলেন আমি তখন লালবাগ পড়ি আলী হোসেন সাহেব সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে হুজুর সে সময় বুড়ো ওর পরে অল্প দিন পরে মারা গেছে তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী হুজুর অসুস্থ বুড়ো মানুষ আমারে কয় যে ওয়াজ তুই কর আমি শেষে দোয়ারে দেওয়ানি তো সদস্য এই বললি তোর কর্তৃপক্ষের কথা থাকে না হুজুর অসুস্থ বক্তা লাগা যায় আলী হাসান সাহেবের এলেমও আছে সাথে কণ্ঠ আছে শিক্ষিত মানুষ ধুমসা বয়ান করছে 2-2.5 ঘন্টা এরপরে সদস্য হুজুর স্টেজে গেছে হুজুর যে মুক্তাসার দোয়া করে দিয়েছে দোয়া করে যখন নামতে গেছে পুরো মাঠ চলে আইছে মুসাফা করার জন্য আলী হাসান সাহেব তো জুয়ান মানুষ সামনে যায় একজনে মুসাফা করতে ফিরে দেখিস না হুজুর কথা বলো দুর্বল অসুস্থ হয়ে গেছে বলার সাথে সাথে সদস্য আলী হাসান সাহেব হ্যাঁ দুর্বল কি আমি হয়েছি না তুই হয়েছিস হ্যাঁ এরা মুসাফা করে তুই মুসাফা ঠেয়ানুর কিনা আমি এই জায়গায় বসবো পুরো মাঠের সবার সাথে মুসাফা করবো এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায় আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে কিয়ামতের ময়দানে সে আমার ধুয়ে যেতে পারবে না তুই মুসাফা ঠেকাইস বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে আর আমরা বক্তারা ভাবে জ্বালায় এর মধ্যে পকেটের মধ্যে হাত দিচ্ছি এর মধ্যে কুচকুচ করছে তোমার হাতের এত দাম তোমার হাতকে শোনায় দিবেন দা পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয় মুসাফা করলে ঘৃণা করে আসেন আমি মুসাফা করব আমি হাত দেবো না ওই হাত দিয়ে এখনই ভাত খাবো আপনার হাতের মধ্যে আমার রোগের শিফা থাকতে পারে আপনার হাতের ছোঁয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না আমি মনে করি এর ভিতরে হাতের ভিতরে হাতের ভিতরে শেফা থাকতে পারে সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করব কিয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায় আমি বলতে পারবো আমার তারই বুনি আনাল্লাজি সাফাহতু কাফিদ দুনিয়া আমি সেই ব্যক্তি আমারে চেনেন আমি আপনার মাঠে বয়ান করেছিলাম তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি আপনার সাথে মুসাফা করছিলাম মনে পড়ে সেদিন আপনি বলেন জি মনে পড়ে আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে আমি পাবলিক হইও বেচতে চলেছি উনি ধরা খাইছে আমার সুপারিশ ওনার একটু মাফ করে দেন আপনার সুপারিশ আমি নাজাত পেয়ে যেতে পারি তবে আমি বসে আছি একটু পরিশ্রান্ত হয়ে গেছে আপনার একটু বিবেচনা করতে হবে আপনারা বাড়িওয়ালা আমরা মেহমান আপনার বিবেচনা করতে হবে যে এখন কতটা সম্ভব হুজুরের অবস্থা দেখে সেইভাবে 2-5 জন মুসাফা করেন এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর ওঠে না বসতে বসতে ঠেলতে ঠেলতে আমার জায়গাতে সরাই ফেলাইতে সেই জায়গা বসে আর দল ধরে নিয়ে গেছে তাকে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখায় দেখ হুজুরের সাথে আমার কত সম্পর্ক দেখছিস গায়ে গায়ে মিশে পড়ছি সেলফি তোল ছবি তোল এই ভঙ্গিতে যাবেন না 10-15-20 জন যে বসে রয়েছেন আমার কাছে আমি বলছি হুজুরের কাছে আব্দুল গফফার সাহেব
কর্তৃপক্ষ হুজুরের জন্য খাসভাবে একটু মেহমানদারি, অনেক মহিলারা থাকে মহব্বত করে, পেশাব হুজুরে বক্তারে মহব্বত করে, একটু পিঠা, দুইটা বরফি পিঠে পাঠাইছে, দুইটা পাকান পিঠে পাঠাইছে, হুজুরকে দিবা, হুজুর একা একা যেন জুত করে খায়। সেই লোক নিয়ে ঘুরতেছে, মোটা স্কোপ পাচ্ছে না, 20-22 জন বসে, ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায়, আর ভাগ করে দিলি সবাই দেওয়াও যাবে না।